আসসালামু আলাইকুম সবাইকে। ৪৬ রানের একটি বড় হার দিয়ে রাউন্ড রবিন পর্ব শেষ করলো রংপুর রাইডার্স। সেই রংপুর রাইডার্স যারা কিন্তু টানা ৮টি ম্যাচ জয় পেয়ে এবারে বিপিএল আসা শুরু করেছিল এবং শেষের টানা ৪টি ম্যাচ তারা হেরেছে। তবে আজকের ম্যাচটি একটু ভিন্ন ছিল। ২১৯ রানে একটি বড় লক্ষ্য তাড়া করতে নেমেছিল, তবে শুরু থেকে সৌম্য সরকারের দুর্দান্ত ইনিংসটি কিন্তু সেই লক্ষ্যটি তাড়া করে জয়ের যে বন্দর সেখানে নোংর করার একটা সম্ভাবনা তৈরি করেছিল। সাথে ইফতেখার আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শেখ মাহিদিদের যে ইনিংসগুলো ছিল সেগুলো কিন্তু সৌম্য সরকারকে ভালো একটি সাপোর্ট দিচ্ছিল। কিন্তু শেষ পর্যন্ত মুশফিক হাসানের অসাধারণ স্পেলটি এবং শেষের যে ওভারটিতে দুটি উইকেট নিয়েছিল আইজুল হাকিম, তামিম এবং মোহাম্মদ সাইফুদ্দিনের, সেখানে কিন্তু ম্যাচের পুরোটা শেষ হয়ে গিয়েছে বলা যায় এবং ৪৬ রানে একটি বড় হার দিয়েই রংপুর রাইডার্স তাদের রাউন্ড রবিন পর্ব শেষ করলো। আর এই ম্যাচটির মাধ্যমে কিন্তু অনেক কিছুই হিসেব নিকেশ একটু ভিন্ন হয়ে গেল, কারণ শুরু থেকে যেখানে রংপুর রাইডার্স ভালো একটি অবস্থানে ছিল, টপে থেকে শেষ করার কথা ছিল, সেই রংপুর রাইডার্স এখন দ্বিতীয় অবস্থানে চলে গেল এবং ফরচুন বরিশালের জন্য প্রথম অবস্থান থাকাটি নিশ্চিত হয়ে গেল, কারণ তাদের আরো একটি ম্যাচ রয়েছে। তারা এখনো পর্যন্ত রংপুর রাইডার্স থেকে 2 পয়েন্ট এগিয়ে রয়েছে। একই সাথে রান রেটেও তারা কিন্তু অনেক এগিয়ে রয়েছে এবং পরবর্তী যে দলগুলো রয়েছে প্লে অফে যাওয়ার রেসে, তারা কিন্তু ফরচুন বরিশালকে টেক্কা দেওয়ার মতো পয়েন্ট, রান রেট কিছুই তাদের নেই। সেখানে আরেকটি বিষয় হচ্ছে খুলনা আজকের এই বড় জয়টির মাধ্যমে প্লে অফের জন্য টিকে রইল। রাজশাহী তাদের 12 ম্যাচ শেষ করে ফেলেছে, তাদের পয়েন্ট সংখ্যা 12। আবার অন্যদিকে খুলনার পয়েন্ট সংখ্যা আজকে 10 হয়ে গিয়েছে এবং আরো একটি ম্যাচ তাদের বাকি রয়েছে। তারা যদি সেই ম্যাচটি জিততে পারে তবে রাজশাহীকে এড়িয়ে খুলনা প্লে অফে চলে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে, কারণ খুলনার রান রেট রাজশাহী থেকে অনেক বেশি। দেখা যাক কি হয়। আর শুরু থেকে যেমন আভাস হয়েছিল অনেক কিছু পরিবর্তন হয়েছে রাউন্ড রবিন শেষ হওয়া পর্যন্ত। আশা করি প্লে অফে গিয়েও অসাধারণ হবে, সমালোচনায় জর্জরিত এবারের বিপিএল।